نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نذرا إنما توعدون لواقع فإذا فإذا النجوم طمست وإذا السماء فرجت وإذا الجبال نسفت وإذا الرسل أقتت لأي يوم أجلت ليوم الفصل وما أدراك ما يوم الفصل ويل يومئذ للمكذبين ألم نهلك الأولين ثم نتبعهم الآخرين كذلك نفعل بالمجرمين ويل يومئذ للمكذبين فجعلناه في قرار مكين إلى قدر معلوم فقدرنا فنعم القادرون ويل يومئذ للمكذبين ألم نجعل الأرض كفاتا أحياء وأمواتا وجعلنا فيها رواسي شامخات وأسقيناكم ماء فراتا ويل يومئذ للمكذبين انطلقوا إلى ما كنتم به تكذبون انطلقوا إلى ظل ظل ذي ثلاث شعب لا ظليل ولا يغني من اللهب إنها ترمي بشرر كالقصر كأنه جمالة صفر ويل يومئذ للمكذبين هذا يوم لا ينطقون ولا يؤذن لهم فيعتذرون ويل يومئذ للمكذبين هذا يوم الفصل جمعناكم والأولين فإن كان لكم كيد فكيدون ويل يومئذ للمكذبين إن المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون إنا كذلك نجزي المحسنين ويل يومئذ للمكذبين كلوا وتمتعوا قليلا إنكم مجرمون ويل يومئذ للمكذبين فبأي حديث وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين فبأي حديث بعده يؤمنون صدق الله المولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
সূরা মুরসালাত এর তিলাওয়াত শেষ হলো। 50টি আয়াত। আমরা এই পর্যায়ের অনুবাদ পাঠ করব। শপথ সে বাতাসের, যা একের পর এক প্রেরিত হয়, তারপর ঝড়ের গতিতে প্রবাহিত হয় এবং মেঘমালাকে বহন করে নিয়ে ছড়িয়ে দেয়, তারপর তাকে ফেড়ে বিচ্ছিন্ন করে, অতঃপর মনে আল্লাহর স্মরণ জাগিয়ে দেয়, ওজর হিসেবে অথবা ভীতি হিসেবে। যে জিনিসের প্রতিশ্রুতি তোমাদের দেয়া হচ্ছে তা অবশ্যই সংঘটিত হবে। অতঃপর তারকাসমূহ যখন নিষ্প্রভ হয়ে যাবে এবং আসমান ফেড়ে দেয়া হবে আর পাহাড় ধ্বনিত করা হবে এবং রসূলের হাজির হওয়ার সময় এসে পড়বে, সেদিন ওই ঘটনাটি সংঘটিত হবে। কোন দিনের জন্য এ কাজ বিলম্ব করা হয়েছে? ফয়সালার দিনের জন্য। তুমি কি জানো সে ফয়সালার দিনটি কি? সেদিন ধ্বংস অপেক্ষা করছে মিথ্যা আরোপকারীদের জন্য। আমি কি পূর্ববর্তীদের ধ্বংস করিনি এবং পরবর্তী লোকদের তাদের অনুগামী করে দিব? অপরাধীদের সাথে আমরা এরূপই করে থাকি। সেদিন ধ্বংস অপেক্ষা করছে মিথ্যা আরোপকারীদের জন্য। আমি কি তোমাদেরকে এমন এক নগণ্য পানি থেকে সৃষ্টি করিনি এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট জায়গায় তা স্থাপন করেছিলাম না? তাহলে দেখো, আমি তা করতে পেরেছি। অতএব আমি অত্যন্ত নিপুণ ক্ষমতাধর। সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য। আমি কি জমিনকে ধারণ ক্ষমতার অধিকারী বানাইনি, জীবিত ও মৃত উভয়ের জন্য? আর আমি তাতে স্থাপন করেছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা আর পান করিয়েছি তোমাদেরকে সুপেয় পানি। সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য। চলো এখন সে জিনিসের কাছে যাকে তোমরা মিথ্যা বলে মনে করতে। চলো সে ছায়ার কাছে যার আছে 3টি শাখা, যে ছায়া ঠান্ডা নয় আবার আগুনের শিখা থেকে রক্ষাও করে না। সে আগুন প্রাসাদের মতো বড় বড় স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে। উৎক্ষেপণের সময় যা দেখে মনে হবে তবে যেন হলুদ বর্ণের উট। সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য। এটি সেদিন যেদিন তারা না কিছু বলবে এবং না তাদের ওজর পেশ করার সুযোগ দেয়া হবে। সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য। এই চূড়ান্ত ফয়সালার দিন আমি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তী লোকদের একত্র করেছি। তোমাদের যদি কোনো অপকৌশল থেকে থাকে তাহলে আমার বিরুদ্ধে প্রয়োগ করে দেখো। সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য। মুত্তাকিরা আজ সুশীতল ছায়া ও ঝর্ণা ধারার মধ্যে অবস্থান করছে, আর যে ফল তারা কামনা করে তা তাদের জন্য প্রস্তুত। যে কাজ তোমরা করে এসেছো তার পুরস্কার স্বরূপ আজ তোমরা মজা করে খাও এবং পান করো। আমি নেককার লোকদের এরূপ পুরস্কারই দিয়ে থাকি। সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য। খেয়ে নাও এবং ফুর্তি করো কিছুদিনের জন্য, আসলে তো তোমরা অপরাধী। সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য। যখন তাদের বলা হয় আল্লাহর সামনে অবনত হও, তখন তারা অবনত হয় না। সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য। এখন এ কুরআন ছাড়া আর কোনো বাণী এমন হতে পারে যার উপর এরা ঈমান আনবে? আমানতু বিল্লাহ। সূরার অনুবাদ শেষ হলো।
সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের নিয়মিত তাফসীর প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। সূরা আল মুরসালাত, এই সূরার প্রথম শব্দ থেকেই, প্রথম আয়াতের প্রথম শব্দ থেকেই গ্রহণ করা হয়েছে নামকরণ হিসেবে। সূরাটি নাজিল হয়েছে মক্কার শুরুর দিকে। আলোচনার ভঙ্গি দেখে বোঝা যায় যে এর পূর্ববর্তী দুটি সূরা এবং পরবর্তী দুটি সূরা এক নাগাড়ে আখিরাত এবং তার শাস্তি সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। এ পর্যায়ে আমরা প্রত্যেকটি শব্দের শাব্দিক বিশ্লেষণ, তাফসীর এবং তরজমা, তাহকিক এগুলো করতে করতে সামনে আগাবো ইনশাআল্লাহ। ওয়াল মুরসালাতি উরফা, শপথ, শপথ, অলিল কসম, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, এখানে আল্লাহর কসমের জন্য এগুলো ব্যবহার করা হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত বিভিন্ন সূরার শুরুতে এরকম কসম দিয়েছেন মানুষের সাথে জীবন ঘনিষ্ঠ অনেক জিনিসপত্রের। তো এই সূরায় সেটা গ্রহণ করা হয়েছে। ওয়াল মুরসালাতি উরফা, ওয়াও কসম, আল মুরসালাত, আর র সিন লাম, রিসালাত, আরসালা, সেখান থেকে মুরসালাতুন, মুরসালাতুন থেকে মুরসালাতুন, জামা মুয়ান্নাস, গায়েবের সিগা, অর্থাৎ অনেক অনেক প্রেরণকারীর কসম। কি প্রেরণ করে? বাতাস, যে বাতাসকে পাঠানো হয়। উরফা, উরফা মানে হলো ভালো, শুভ কাজে, ভালো কাজে, সুন্দরভাবে। তো ওয়াল মুরসালাতি উরফা, শপথ সে বাতাসের যা একের পর এক প্রেরিত হয়। ফাল আসিফাতি আসফা, অতঃপর কসম আসিফাতের, আসফা ঝড়ের গতিতে প্রবাহিত বাতাসকে আসিফা বলা হয়। বিভিন্ন জায়গায় এই শব্দটি কোরআন শরীফে এসেছে ঝড়ের সময়ের কথা। অন্নাশিরতি নাশরা, আর মেঘমালাকে বহন করে নিয়ে ছড়িয়ে দেয়। নাশিরাত, নাসারা শুরু, নাসারা এটা হলো ছড়িয়ে দেওয়া অর্থে ব্যবহৃত হয়। সবগুলোই বাতাসের কসম। বিভিন্ন রকমের বাতাস বিভিন্ন সময় বিভিন্ন কাজ করছে। কখনো ভদ্রভাবে চলাফেরা করছে, কখনো ঝড়ের বেগে চলছে, কখনো মেঘমালাকে বহন করে ছড়িয়ে দিচ্ছে আকাশ ভরে। ফাল ফারিকাতি ফারক, এরপরে সেটাকে ছিঁড়ে ভুড়ে বিচ্ছিন্ন করে ভাগ ভাগ করে টুকরো টুকরো মেঘমালায় বন্টন করে দিচ্ছে। ফাল মুলকিয়াতি যিকর, অতঃপর এমন বাতাস, যে বাতাস মানুষের গায়ে লাগলে তার প্রভুর কথা স্মরণ পড়ে, মনে জাগিয়ে দেয়, মনকে আবেগী করে তোলে, উতলা করে তোলে। বাংলা ভাষায় অনেক গান রচিত হয়েছে, কবিতা রচিত হয়েছে এই মেঘলা দিনের বাতাসের স্মরণ করে, মেঘলা দিনের বাতাসের প্রেক্ষাপটকে উল্লেখ করে। আল্লাহ রাব্বুল ইজ্জত এমন বাতাসকে প্রবাহিত করলে মানুষের মনের ভিতরে আবেগের একটি প্রচ্ছন্ন প্রবাহ প্রবাহিত হয়। সেই প্রবাহ আল্লাহকে স্মরণ করিয়ে দেয়, কখনো ওজর হিসেবে, কখনো ভীতি হিসেবে। উজরন আও নুদরা, উজরান হলো ওজর হিসেবে, হ্যাঁ যে জীবন এটা এইভাবে হলো, ওইভাবে হলো, কেন হলো না, নানান কথাবার্তা। আবার ভীতি হিসেবে, যে এত জোরে বাতাস আসতেছে, ঝড় হবে, ভেঙে চুরে পড়বে, আল্লাহ এগুলো থেকে হেফাজত করুন। অথবা জীবনের বিভিন্ন হিসাব মিলাতে তারা পারে না, তখন ভীতি হিসেবেও এটা হয়। এরপরে মূল কথায় আল্লাহ রাব্বুল ইজ্জত আসছেন। ইন্নামা, নিশ্চয়, তু আদুনা, তোমাদেরকে ওয়াদা করা হয়েছে, লা ওয়াকি, অবশ্যই সংগঠিত হবে। ওয়াকাআ ইয়াকিউ মানে হলো সংগঠিত হওয়া, ওয়াকিউন ইসমে ফাইলের সিগা, মানে সংগঠিত হবার, হবেই, যে সংগঠিত হয়। এটা কি? সেটা আসলে আল্লাহ রাব্বুল ইজ্জতের ওয়াদা, সেটা সংগঠিত হওয়ার কথা, সেটা হলো কিয়ামতের দিবস। মক্কার কুফা মক্কার মুশরিকরা বিশ্বাস করতো না পরকালীন জীবনকে, তাই বেশি করে পরকালীন জীবন এবং এই ফুৎকারের দিবসকে বলা হচ্ছে ইয়ামুল কিয়ামা, মানুষের ধ্বংসের দিন। ফাইদান নুজুমু তুমিসাত, তখন কি হবে?
ফা অতঃপর ইদান নজুম, যখন আকাশের তারকাগুলো তুমিসাত নিভে যাবে, তমাশা হয়ে যাবে। আমরা বাংলায় যে তমসাচ্ছন্ন বলি, অর্থ অন্ধকার হয়ে যাওয়া, এই একই আরবি শব্দ থেকে এসছে। তুমিসাত ফইলাত ওজনে এসছে, মাঝি মাজুলের সিগা, অর্থাৎ নিষ্প্রভ হয়ে যাবে। বা ইদান নজুমু তুমিসাত, তাই অতঃপর যখন তারকাসমূহ নিষ্প্রভ হয়ে যাবে। ওয়া ইদা সামা ও ফুরিজাত, আর আকাশ যখন ফেড়ে যাবে। এখানে ফারজুন মানে হলো ফেড়ে যাওয়া, ফারাজা ফরজু। তো আকাশকে যখন ফেড়ে যাওয়া হবে, আসমান ফেড়ে যাওয়া অর্থ কি আসলে? আসমান ফেড়ে যাওয়ার শাব্দিক অর্থ আমরা বুঝতে পারি না। তবে বিজ্ঞানীদের বর্তমান সময়ে আবিষ্কার, আকাশের যে সমস্ত আয়নোস্ফিয়ার রয়েছে, বিভিন্ন যে স্তর রয়েছে, এই স্তরগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আর এগুলো ভেঙে গেলে মানুষের আর বসবাসের উপযুক্ত থাকবে না। সূর্যের কিরণ মানুষের শরীরের উপরে সরাসরি যদি পড়ে, তাহলে তার শরীর থেকে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি তৈরি হবে এবং মারা যাবে। আর আসমান যেদিন ভেঙে যাবে, হজরত ইসরাফিল আল ইসলাম ফুৎকার দিলে তখন এই ঘটনা ঘটবে। আরও কি কি ঘটবে? ওয়াইদাল জিবালু নুসিফাত, আর যখন পাহাড় সমূহকে ধ্বনিত করা হবে। নুসিফাত মানে হলো, আপনারা তুলোকে দুই হাত দিয়ে টেনে টেনে যদি বড় করেন, সেই ক্ষেত্রে কি হয়? তুলোটা পাতলা পাতলা হয়, আয়তনে বড় হয়, ওজনে হালকা হয়, এমনকি বাতাসে ফু দিলে উড়ে যায়। তো আকাশের এই বিপদের সময় পাহাড়সমূহকে ধ্বনিত করা হবে, মানে চারিদিকে একেবারে অবস্থা খারাপ করে দেওয়া হবে, সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। এটা হলো কিয়ামতের উদ্দেশ্যে প্রথম ফুৎকার। আমরা জেনেছি যে হজরত ইসরাফিল আলাইহিসসালাম দুইবার ফুৎকার দিবেন। তার প্রথম ফুৎকারে ধ্বংস সংগঠিত হবে এবং দ্বিতীয় ফুৎকারে নতুন করে সৃজন হবে, নুশুর হবে। ওয়াইদার রসুলু ওয়াইদাল রসুলু উক্তিতাত, আর যখন রসুলদেরকে হাজির করার অক্ত হয়ে যাবে। উক্তিতাত অক্ত হয়ে যাওয়া, এটা কোন রসুল? এটা এটা হলো দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে, মানুষদেরকে উত্থিত করানো হবে, হাসরের মাঠ নাজিল হবে, হাসরের মাঠে উপস্থিত হবে। তো সেভাবে করে যখন রসুলদেরকে হাজির করা হবে, এখানে রসুলুনের বহু বচন। রসুল পৃথিবীতে নাজিল হয়েছে কত? রসুল নবী অনেক অনেক সংখ্যায়, কিছু উল্লেখ কোরআনে আছে, কিছু উল্লেখ নাই। তাদের সবাইকে হাজির করা হবে এবং কোরআন শরীফের অন্য জায়গায় এসছে যে উম্মতদেরকে রসুলদের সাথে মিলিয়ে উপস্থাপিত করা হবে। লিয়াউমিন লিআই ইয়াউমিন উজ্জিলাত, সেদিন ওই ঘটনাটি সংঘটিত হবে। কোন দিনের জন্য এই কাজ বিলম্বিত করা হয়েছে? লিয়াউমিল ফসল, ফয়সালার দিনের জন্য। ফসল মানে হলো ফয়সালা করা। ওয়ামা আদরাকা মা ইয়াউমুল ফসল, তুমি কি জানো এই ফয়সালার দিনটি কি? ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন দোজক, জাহান্নাম আগুন, ইয়াউমাইযিন সেদিন, লিল মুকাজ্জিবিন যারা মিথ্যা আরোপকারী। মিথ্যা আরোপকারী কারা? যারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন নিজে বানিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আনিত কিতাব নয়, আল্লাহর পক্ষ থেকে এটা কিছু নাজিল হয় নাই, বরঞ্চ এটা বানিয়ে বানিয়ে কথা বলা, পূর্ববর্তীদের কিছু গালগল্প এখানে রয়েছে ইত্যাদি। তো তাদেরকে বলা হচ্ছে যে তারা হলো মিথ্যা আরোপকারী। এবং তারা আরো বলে যে আমি আমাদের সামনে কিয়ামত কখনো ঘটবে না, আর যদি ঘটেও তাহলে আমরা পার পেয়ে যাব নানান কারণে। তো এসব মিথ্যাবাদীদের জন্য, মিথ্যা আরোপকারীদের জন্য রয়েছে সেদিন ধ্বংস। এটা তৎকালীন আরবের জন্য যেমন সঠিক, বর্তমান সময়ে যারা কোরআনকে অস্বীকার করে, আখেরাতে জীবনকে অস্বীকার করে, মিথ্যা বলে প্রতিপন্ন করে, তাদের জন্য ধ্বংস রয়েছে। আলাম নুহলিকিল আউয়ালিন, আমি কি ধ্বংস করি নাই পূর্ববর্তীদেরকে?
সুম্মা নুতবিউহুমুল আখিরিন, এরপরে পরবর্তীতে লোকদেরকেও আমরা অনুগামী করে দিব। কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, আমরা এরকমই করে থাকি অপরাধীদের সাথে। পূর্ববর্তী নবী রাসূলদের সময়ের অপরাধী যারা ছিল, পাপাচারী যারা ছিল, মুকাজ্জিবিন যারা ছিল, ওহীকে অস্বীকার করত যারা, তাদেরকে আমি ধ্বংস করেছি। ঠিক একইভাবে পরবর্তীদের অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা অপরাধী এবং মিথ্যা প্রতিপন্নকারী, সবাইকেই আল্লাহ রাব্বুল ইজ্জত একইভাবে শাস্তি দিয়ে থাকবেন। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, অয়েল দোজক সেদিন মুকাজ্জিবিনদের জন্য। এই একটা বক্তব্য মনে হয় ৩-৪ বারের উপরে এসেছে। আলাম নাখলুককুম মিম মাইম মাহিন, আমি কি তোমাদেরকে নগণ্য পানি থেকে সৃষ্টি করিনি? মানব সৃষ্টির কথা বলছেন। ফাজআলনাহু ফি করারিম মাকিন, অতঃপর সেই পানি সদৃশ জীবনকে একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি সুন্দর জায়গায় স্থাপন করি নাই? ইলা কদারিম মালুম, করারিম মাকিন, করারিম মাকিন হলো সুন্দর নির্দিষ্ট জায়গা, আর কদারিম মালুম মানে হলো নির্দিষ্ট সময়ের জন্য। যেমন বাচ্চা মায়ের গর্ভে ৯ মাস ১০ দিন এরকম থাকে। এই কথাটা আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন। ফাকদারনা ফানি'মাল কাদিরুন, তাহলে দেখো আমি তা করতে পেরেছি। ফাকদারনা, আমরা করেছি, আমি করেছি এই কাজ। ফানি'মাল কাদিরুন, কত সুন্দর। নেমা বিসা, নেমা হলো ভালো, কত ভালো, বিসা মানে কত খারাপ। তো নেমা আল কাদিরুন, আমি অত্যন্ত সুনিপুণ এবং ক্ষমতাধর, কত না সুন্দর এই ক্ষমতাধর আল্লাহ। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য। ঠিক একই বক্তব্য আরও একবার পেলাম। আলাম নাজআলিল আরদা কিফাতা, আমি কি জমিনকে ধারণ করার অধিকারী বানাইনি? কিফাতা আহিয়া ওয়া আমওয়াতা, জীবিত ও মৃত উভয়ের জন্য। পৃথিবীর পৃষ্ঠে জীবিত মানুষেরা ঘুরে বেড়ায়, তাদের প্রয়োজনীয় খাদ্য, খাবার, পানি, আহার্য সব কিছু এই পৃথিবীতেই আল্লাহ রাব্বুল ইজ্জত প্রদান করে থাকেন। তারপর তাদের হায়াত শেষ হয়ে যায়, তারা মৃত্যুবরণ করে, আল্লাহর হুকুম অনুযায়ী তাদের মাটিতেই আবার পর্যবেসিত হয়। মুসলমান যারা আছেন তারা কবর দেন মৃতদের, অমুসলিমদের ভিতরেও কবর দেওয়ার প্রচলনও আছে, আগুনে অগ্নিতে ভস্মীভূত করারও প্রচলন রয়েছে। তারপরে কি হয়? তারপরে সবাই আবার মাটিতেই মিশে যায়। কেউ যদি পানিতে ভাসিয়ে দেয় তবুও সেটা মৃত মানুষ, পানিতে গেলেও মাটিই হয়। তো এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল ইজ্জত জীবিত এবং মৃত মানুষের আধারের স্থান, আধার হিসেবে উপস্থাপন করেছেন। ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া শামিখাতিন, ওয়াজআলনা, আর আমি স্থাপন করেছি, ফিহা ফিল আরদি, পৃথিবীতে, রাওয়াসিয়া, রাসুনের বহুবচন, রাওয়াসিয়া অনেক অনেক, উঁচু উঁচু মাথা, পর্বতমালা, শামিখাতিন সুদৃঢ় শক্ত, ওয়া আসকায়নাকুম, আর তোমাদেরকে পান করিয়েছি, মা আন পানি, ফুরাতা মিষ্টি, সুপেয়, আর আমি তোমাদেরকে সুপেয় পানি পান করেছি। তো দেখুন খুব সুন্দর করে কথা বলা হলো। বিরাট উঁচু উঁচু পাহাড়, এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত পানি চক্রের কথা বললেন। পানি কিভাবে আমাদের মাঝখানে আসে, এক মহান কুদরতি ব্যবস্থায় আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে পানি পান করিয়ে থাকেন, এবং সেটা প্রধানত বৃষ্টির মাধ্যমেই পানি চক্রকে পূর্ণ করে থাকেন। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য। দেখুন যারা কোরআনকে, পরকালকে মিথ্যা বলছেন তাদের জন্য এই ধমক কিন্তু কাজে লাগবে। ইনতালিকু, হাঁটো, চলো। ইনতালিকু মানে চলো, হাঁটো। ইলা
মা কুনতুম বিহি তুকাদ্দিবুন, সেদিকে চলো যে ব্যাপারে তোমরা মিথ্যা মনে করতে, মিথ্যা বলতে। কি সেটা? ওই জাহান্নামের আযাব এবং বিচারের মুখোমুখি হওয়া। ইনতালিকু ইলা দিল্লিং দি সালাসি শুআব, চলো ছায়ার দিকে। কোন ছায়া? দি সালাসি শুআব, যে ছায়ার রয়েছে তিনটি মাথা, তিনটি শাখা। এটা জাহান্নামের আগুনের ভিতরেরই একটি অংশের ছায়া অন্য অংশের উপরে পড়বে। লা দলিলিন, এটা ঠান্ডা নয়। ওলা ইউগনি মিনাল লাহাব, এবং সেটা জ্বলন্ত অগ্নিশিখা থেকে তাদেরকে পরিতৃপ্তিও করবে না, তাদেরকে রক্ষাও করবে না। এমন শাখা, যে শাখা তাদেরকে ঠান্ডা করবে না। ইন্নাহা তারমি বি শারারিন কাল কসর, ইন্নাহা নিশ্চয়ই তা, তারমি ছুঁড়ে ফেলবে, বি শারারিন, শারার মানে হলো কষ্ট দেওয়ার উপকরণ। কাল কসর, কসর মানে বড় বড় প্রাসাদ, বড় বড় প্রাসাদের মতো অগ্নি স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে এই শাখাগুলো। কাআন্নাহু, তা দেখে মনে হবে যেন জিমালাতু সুফুর, হলুদ বর্ণের বড় বড় উট। এক একটা উট অনেক বড় যদি হয়, মরুভূমির ভিতর দিয়ে হেঁটে সামনে আগায়। উত্তপ্ত মরুভূমির ভিতর দিয়ে একটি হলুদ বর্ণের উট দেখে মনে হবে যেন আগুনের শিখাগুলো তাদের সামনে মাথা উঁচু করে তাদেরকে আঁকড়ে ধরছে। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন, ধ্বংস সেদিন মিথ্যা আরোপকারীদের জন্য। হাদা ইয়াউমু লা ইয়ানতিকুন, আজকে এই হলো সেই দিন। হাদা ইয়ামুন, এই হলো সেই দিন যেদিন লা ইয়ানতিকুন, তারা সেদিন কিছুই বলবে না, বলতে পারবে না, বলার কোনো সুযোগই থাকবে না। ওয়ালা ইউযানু লাহুম ফায়াতাযিরুন, ওয়ালা ইউযানু লাহুম, তাদের অনুমতিও দেয়া হবে না। ইযনুন মানে অনুমতি দেয়া, ফালা ইউযানু লাহুম, তাদেরকে অনুমতি দেয়া হবে না। ফায়াতাযিরুন, যাতে তারা ওজর পেশ করে। তাজারা, ওজর থেকে তাজারা, সেখান থেকে ফায়াতাযিরুন, যে তারা যেন ওজর পেশ করার সুযোগ পাবে না। অনুমতি দিলে কথা বলতে পারত, কিন্তু কথা বলার সুযোগও থাকবে না। ওজর পেশ করার কাজ আগে চলে গেছে। কেন ওজর খাহি করার জন্য দুনিয়ার জীবন আল্লাহ দিয়েছেন, আর তারা যেন ওজর করতে না পারে জন্য কোরআনকে দিয়েছেন। কোরআন পেশ করার পরে এদের আর কোনো ওজর থাকবে না। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের উপর। এই একটি আয়াত কতবার এসেছে দেখুন। হাদা ইয়াউমুল ফসল, এই হলো সেই ফয়সালার দিন। জামানাকুম ওয়াল আউয়ালিন, তোমাদেরকে আমি একত্রিত করেছি এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও। এই ঘোষণাটা তখন দেয়া হবে, শুনিয়ে দেওয়া হবে। ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, ফাইন কানা লাকুম, যদি তোমাদের থাকে কোনো কায়দা, কোনো ফন্দি কায়দা যদি কিছু থাকে, ফাকিদুন, তাহলে তোমরা করে দেখো, সে ফন্দি আটো। আল্লাহর বিরুদ্ধে যদি তোমাদের কোনো কায়দা ফন্দি করার থাকে, করো। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য। আল্লাহর বিরুদ্ধে কোনো ফন্দি কখনোই তখন আর কোনো কাজে আসবে না। এবারে আসলো নতুন আলোচনা, ইন্নাল মুত্তাকিনা। আচ্ছা, এরপরে ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আরও একবার সেই একই বক্তব্য, সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য। এবার পক্ষান্তরে, ইন্নাল মুত্তাকিনা, নিশ্চয় মুত্তাকিরা, ফি যিলালিন ওয়া উয়ুন, থাকবে ছায়ার মধ্যে এবং ঝর্ণা ধারার মধ্যে। সুশীতল ছায়া ও ঝর্ণা ধারার মধ্যে থাকবে। ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, আরও থাকবে কিসের মধ্যে? ফাকিহাতুনের বহু বচন ফাওয়াকি, ফল। মিম্মা ইয়াশতাহুন, যে ফল তারা শাহওয়াত করবে, কামনা করবে।
তাদের মন চায় যা যে ফল, সব ফল তারা খেতে পারবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। কুলু আমরের সিগা বহুবচন, তোমরা খাও। অশরবু তোমরা পান করো। হানিআম, হানিয়ান মানে ইচ্ছা মতন, মন ভরে। বিমা কুনতুম তা'মালুন, এ কারণে যে তোমরা কাজ করেছো, যে কাজ তোমরা করেছো, যে ভালো কাজ তোমরা করেছো তার পুরস্কার হিসেবে। বিমা কুনতুম তা'মালুন, যে আমল তোমরা করতে সেই আমলের বিপরীতে তোমরা এগুলো খাও। তাহলে আমাদের অবশ্যই দুনিয়াতে ভালো কাজ, ভালো আমল করতেই হবে। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয় আমি এভাবেই প্রদান করে থাকি প্রতিদান আল মুহসিনিন, মুহসিনিনদের। মুহসিনিন কারা? মুহসিনিন হলো সৎ কর্মশীল বান্দা। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য। কতবার এই একটি বাক্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দিলেন, বললেন কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন। কুলু খাও, ওয়া তামাত্তাউ কলিলান এবং আনন্দ উপভোগ করো অল্প সময়ের জন্য। ইন্নাকুম মুজরিমুন, নিশ্চয়ই তোমরা অপরাধী। এটা অন্যায়কারীদেরকে বলা হলো, মুকাদ্দিবিনদেরকে বলা হলো। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আরও একবার এই একই ধ্বংসের কথা বলা হলো মিথ্যা আরোপকারীদের জন্য। ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, যখন তাদেরকে বলা হয়, ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় ইরকাউ, রুকু করো, লা ইয়ারকাউন, তখন তারা রুকু করে না। রুকু করা শাব্দিক অর্থ যদি ধরেন তাহলে নামাজের রুকু করা, আর যদি পারিভাষিক অর্থে এবং শাব্দিক অর্থে দুটোই, সেটা হলো মেনে চলো, অবনত হওয়া, আল্লাহর সামনে আল্লাহর দ্বীনকে, আল্লাহর জীবন ব্যবস্থাকে মেনে চলার আনুগত্য স্বীকার করা। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ধ্বংস সেদিন মিথ্যা আরোপকারীদের জন্য। ফাবিআইয়ি হাদীসিন বা'দাহু ইউমিনুন, তাহলে এই কোরআনের কথার পরে আর কোন কথায় তারা ঈমান আনবে? ফাবিআইয়ি হাদীসিন, অতঃপর বিআইয়ি হাদীসিন, কোন কথায়, বা'দাহু আই বা'দাল কুরআন, কোরআনের কথার পরে আর কোন কথায়, ইউমিনুন, তারা ঈমান আনবে। যারা মিথ্যা প্রতিপন্ন করছে তারা কোরআনের কথায় যদি বিশ্বাস না করে, এতবার করে আল্লাহ বললেন, তারপরেও যদি তারা বিশ্বাস না করে, তাহলে কোন কথায় সে এটি বিশ্বাস করবে? বলুন, আছে কি কোনো কথা যেই কথা কোরআনের চাইতে সুন্দর, অথবা কোরআনের কথার চেয়ে আর ভালো কথা কি হতে পারে? কোরআনের চাইতে ভালো কথা আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা মুরসালাতে 50টি আয়াত নাজিল করেছেন এবং অনেকবার এই কথাটি বললেন যে যারা আখিরাতকে অবিশ্বাস করে তাদের জন্য ধ্বংস। তারপরেও যদি অবিশ্বাসকারীরা, মিথ্যা প্রতিপন্নকারীরা সচেতন না হয়, আল্লাহর কাছে ফিরে না আসে এবং পরকালীন জীবনকে স্মরণ করে নিজেদের কর্ম শৃঙ্খলা সুন্দর না করে, তাহলে আল্লাহর কাছে কি এদের আরও কোনো ওজর করার কোনো সুযোগ থাকবে? অবশ্যই না। আসুন আমরা শিক্ষা গ্রহণ করি, নিজেদের জীবনযাপনের পদ্ধতি পরিবর্তন করি, সঠিক জীবন আচরণ করি, সঠিক আমলগুলো করতে থাকি। দ্বীনের রাস্তায় আমাদের প্রচেষ্টা আল্লাহ কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।